हाई फ्रेंड वेलकम टू आवर चैनल हमारे चैनल सकल के स्वागत जानिए आमी अर्पण और ये दीपा दुजन मिले आज के ब्लगटा शुरू करছি অনেক দিন পর আমি ব্লগ শুরু করছি। যাই হোক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আমরাও বেশ ভালোই আছি। আর আজকে যাব বিয়ে বাড়িতে, আমি হয়তো নাও যেতে পারি কারণ আমার পেটটা দুদিন ধরে ভালো না, খুব বিয়ে বাড়ি খাচ্ছি তো আজকে কোনো অসুবিধা হয়নি, তাও একটু মানে রাতের যেহেতু খাবার তাই একটু একটু মেপে মেপেই খাচ্ছি। বিয়ে বাড়ি যাবো কোন দিকে কথা দেখাচ্ছিস কেন? আমার দিকে তো ধরে নেই না, হাসা টাসার জন্য না। এখন একটু রেডি হচ্ছে, মাটা কখন থেকে বলে মানে কখন বলেছে যে রেডি হয়ে নাও রেডি হয়ে নাও। আমার আজকে আর ভালো লাগছে না, এমনিতে আসলাম সেই 4টে নাগাদ, এসে ড্রেস চেঞ্জ করে মনে হলো যেন একটু ঘুমাই, তো ঘুম তো আর হলো না, শুয়ে থেকে 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 তারপরে এই উঠলাম। আর এই উঠে এখন ব্লাউজ গুলো দেখছি কোনটার সঙ্গে কোনটা পরলে ভালো লাগে। একটা শাড়ি তো বার করলাম, শাড়িটা হচ্ছে আমার বউ হাতে বেনারসি শাড়ি। তো এই যে একটু দেখাই, দেখে দিয়েছি আমি তো। এটা তো পরাই হয়নি, একদিনও পরিনি, তো ভাবলাম যে এটা একটু পরে যাই, ভারী আছে শাড়িটা, তো দেখি এটা একটু পরে যাব, কেমন লাগবে জানিও না, পরতে পারবো কি একা একা ঠিকঠাক ভাবে তাও জানি না। চুল বাঁধা চলছে, একা একা কি আর হয় বলুন, সে আর হয় না কিছুতেই। অনেক কষ্ট সষ্টে এ পর্যন্ত আনতে পেরেছি, এখনো ফাইনাল হয়নি। চুলগুলো এরকম ছেড়ে দিলে ভালোই লাগছে না, এখান দিয়ে আর একটা করে এরকম যাবে, এখান দিয়ে আর একটা করে এরকম যাবে, তাহলে ফাইনাল হবে একদম। দেখুন তো ভালো লাগছে কি চুল বাঁধাটা, নিজের মতো করে করছি, জানি না কেমন হবে। চুল বাঁধা কমপ্লিট করতে পারলাম, এই পর্যন্ত হয়েছে, জানি না ঠিকঠাক হলো কিনা, তবে দেখে তো মনে হচ্ছে না ঠিকই আছে। এই যে ঠিক এইরকম হবে, তো চলুন বাদ বাকিটুকু কমপ্লিট করে ফেলি। পুরো দেখা, এই যে আমার ফাইনাল লুক পুরো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একা একা সাজলাম, অনেকক্ষণ সময় লেগে গেল। তো অর্পণ এসে শেষে আমার একটা ফুল দিয়ে দিল চুলে, আর এসিটা চালিয়ে দিলাম। হ্যাঁ এসিটা চালানোই ছিল, এসে ফটাম করে বন্ধ করে দিয়েছে। ও এই করে, আমি যদি ঘরে থাকি লাইট থাকলে লাইট বন্ধ করে দিয়ে যাবে, ফ্যান চললে ফ্যান বন্ধ করে দিয়ে চলে যাবে, এই করে। এই যে রেডি, এখন বেরোবো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ও মা, তোমার জুতো বার করা হয়েছে? তুমি একা এসছো? আমি আমার ভাই ছেলেবাড়িতে চলে এসেছে, সামনে এগিয়ে আসেন, কাজ দিয়ে দিয়েছে এসে। ও দিদি খাওয়া দাওয়া একই রকম দেখতে পুরো।
বাবাকে খুঁজে পেলে? মশাই খেয়েছো? মাসি এ নাও মাসি। ও মা খাবা? কফি খাবা? ও মা লাইট মারতে কষ্ট ধরে রাখতে পারছি না। যাও নাচানাচি হচ্ছে। চলো আবার হয়তো ওনার মনে থাকবে না। আর এটাও একটু পকেটে রাখো। পকেট আছে বাবা? হ্যাঁ বাবার পকেট আছে। এই কোটের পকেট আছে। এটা গাড়ির চাবি। ওনা আমার কাছে দিয়ে দাও। পিসিকে নিয়ে চলে যাবে। করছে যে এসেছে। কিচ্ছু খাইনি, জলও খাই। মাম্পির এই মাসিটা আর মাম্পির মা একদম সেম দেখতে, চৌমাছি যেটা। হ্যাঁ 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 20 মিনিট হাতে ছিল তখন চাটনি খাচ্ছিল, দই খাচ্ছিল। চলো না না মা মা বল। এসেছো তোমরা? অর্পণ কই? কোন ঘরে? যাক বিয়ে বাড়ি হয়ে গেল বিয়ে বাড়ি। তবে বিয়ে আর দেখতে পারলাম না। বিয়ে দেখতে হলে পুরো রাত মানে সারা রাত জাগতে হতো। 3টে লগ্ন, সেই 3টের সময় বিয়ে। আমি মা বাবা সবাই মিলে চলে আসলাম। প্লাস আর একটা যে বিয়ে গেছিলাম যাওয়ার সময়, সেই বিয়েতে ছিল ছোট পিসি, মানে আমার ছোট পিসি শাশুড়ি মা নিয়ে একবারে আসলাম সবাই মিলে। তো যাই হোক সন্ধ্যাটা ভালোই কাটলো। সাজুগুজু অনেক সময় ধরে, যতক্ষণ ধরে সাজুগুজু করেছি ততক্ষণই ছিলাম বিয়ে বাড়ি।
যে ঘরের অবস্থা এইরকম হয়ে আছে, এসব সব পরিষ্কার করতে হবে, বুঝতে পারছেন? মানে যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ওই দেখালাম তো এই ঘরটার কি অবস্থা। এখনো পর্যন্ত আমি শাড়ি চেঞ্জ করিনি, তবে একটু পরে শাড়ি চেঞ্জ করবো। ওরা তো বারবার করে বলছিল বৌদি থাকো বৌদি থাকো। সেই 3টে লগ্ন থাকাটা মানে জেগে থাকাটা মুশকিল হয়ে যাবে। আর এমনিতেই আমাদের এখন ঘুম টুম ঠিকঠাক হচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমাতে, 1টা 1:30টা রেগুলারই হয়ে যাচ্ছে কিছু না কিছু করতে করতে। একটু কম্পিউটারে বসলে যেন 2-3 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এরকমভাবে তো আর রাতটা জাগতে চাইছি না। অনেকগুলো রাত এরকম জাগা হলো, বিয়ে খাওয়া তো অনেক গেল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো বেশ ভালোই লেগেছে। সাজুগুজু করলাম, করে গেলাম দুটো বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে চলে আসলাম। আর হ্যাঁ, প্রথম আমি চুল বাঁধলাম নিজে নিজে এইরকম ভাবে। তো কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। নিজে নিজে তো এর থেকে আর ভালো সম্ভব নয়, অনেকক্ষণ সময় লেগে গেল। কি করব বলুন, একা একাই ধরতে হলো। অর্পণটাও ছিল না জানেন, অর্পণটা যদি থাকতো তা হয়তো ওকে একটু বলতাম। এমন কি শাড়িটা পর্যন্ত একাই পরতে হয়েছে। এই যে এই পিন আপ করা খুব ঝামেলা জানেন তো, একা এগুলো হতেই চায় না। তো যাই হোক, একটু সময় বেশি লেগে গেছে, আর কি করা যাবে। তো যাই হোক, যেমন ঘুরলাম ভালোই ঘুরলাম, ঠিকঠাক টাইমে গেছিলাম। আর আমরা যাওয়ার পরেই বরযাত্রী বর সব কিছু আমরা যাওয়ার পরেই আসলে, একদম পারফেক্ট টাইমে আমরা গেছিলাম। তো ভালোই হলো, মা বাবা সবাই মিলে গেছিলো। মা তো যাবে না করছিল, কারণ মায়ের শরীরটা অতটা ভালো নেই। তবে গেল যেহেতু পাড়াই, তো মাকে তো আমি কদিন ধরে শুধু সেটাই বলছিলাম, চলো মনটা ভালো লাগবে, সবাই চেনাশোনা আছে সেরকম ভাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। সকলকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।